আপনি ফিমেল? কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে আমি মেল? আপনি রাইডার তো? আপনার কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে আমি রাইডার? সরি, আমি ভাই কই আপনি বলেন তো? আরে কতক্ষণ ধরে আপনি বলতেছেন? আপনি কোথায় আছেন এক্স্যাক্টলি বলেন তো? আমি 17 নম্বর রোডে কিন্তু আমি আপনাকে বলেছি 4 নম্বর সেক্টর, আপনি 8 নম্বর সেক্টরে কি করছেন? আরে কি আশ্চর্য, আপনার জন্য তো আমার চাকরিটা যাবে। আমার তো হচ্ছে প্রেজেন্টেশন। হ্যালো, আমার চাকরি শেষ। আপনার অফিস কোথায়? মহাখালী। চল আপনাকে নামাই দিই। জি, আমি তেজগাঁ যাচ্ছি, তো যাওয়ার সময় মহাখালী পড়বে, এমনিতেও আপনাকে মহাখালীতে নামিয়ে দিয়ে যাবো। আপনি শিওর? আপনার কি চাকরি বাঁচাতে হবে তো, তাই না? হ্যাঁ অবশ্যই। আমি তো অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। আমার আসলে একটা প্রেজেন্টেশন তো, আমার দেরি হয়ে যাচ্ছে তো। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। না, ভদ্র। সালাম স্যার। আরে এটা কে? এটা ধ্রুব না? আজকে তুমি কিসে করে অফিসে এসেছো? তুমি গেস বুলেট ট্রেনে করে অফিসে এসেছো, তাই না? সরি স্যার, ইনশাআল্লাহ স্যার সামনে আর দেরি করে আসবো না স্যার। কিন্তু স্যার লেট হবে স্যার। কত ধ্রুব, এটা কি? কি স্যার? এটা হচ্ছে তোমার টার্মিনেশন লেটার। ভেবেছিলাম আজকেও তুমি লেট করে আসবে, এটা আমি তোমার হাতে ধরিয়ে দিব। কিন্তু মজার ব্যাপার কি জানো, আমি এখনো সাইন করিনি। প্রেজেন্টেশন রেডি? জি স্যার। রুমে আসো। লেবু স্যার? লেবু নাই? ওরে বাবা, এত মিষ্টি! প্রতিবার কি হলো এটা? এক্সকিউজ মি, হ্যালো, লাইফ সেভার। তাই তো, ওয়েট, আপনি আমাকে কি ডাকলেন? লাইফ সেভিয়ার। চাকরি বাঁচিয়েছি দেখ। কারণ চাকরি মানে জীবন, চাকরি নেই মানে জীবন নাই। আপনার প্রেজেন্টেশন কেমন গেল? খুব ভালো। বাদ আমার নাম ধ্রুব। আপনি? আমি ফিমেল। ওকে। আপনার বাসা কোথায়? তোরাতে। আপনার? উত্তরা। বাহ। উত্তরা শুনে এত খুশি হচ্ছেন কেন? আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে? না না না, এমনি কোনো উদ্দেশ্য নেই। Just আমি ওই যাচ্ছিলাম হেঁটে, ভাবলাম। চাটা একটু তাড়াতাড়ি শেষ করুন। কেন? করুন বলছি। শেষ? উঠে পড়ুন। শিওর? হুম। বলেন কি? এখানে 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 রেখে দেন। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। শুধু শুকনো মুখে থ্যাঙ্কস বললে হবে? তাহলে আসুন না বাসায়, চা খেয়ে যান। আমি চা খাই না, কফি? কফিও খাই না। আচ্ছা তাহলে রাতে আমাদের সাথে ভাত খেয়ে যান। আমি রাতে ভাতও খাই না। আপনি খানটা কি? কি খাই রাতে? আচ্ছা ঠিক আছে, মাকে বলছি রুটি বানিয়ে দেবে। আচ্ছা মজা করছিলাম, জোক। বুঝতে পারছি। আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। আপনি সাবধানে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। এক্সকিউজ মি, ভাড়াটা কে দিবে? কিসের ভাড়া? সকালে আপনাকে অফিসে নামিয়ে দিয়ে আসলাম 200 টাকা, এখন আপনার বাসাতে নামিয়ে দিলাম 200 টাকা, সাথে বৃষ্টি, ওয়েটিং চার্জ সবকিছু মিলে সারচার্জ আরো 100 টাকা, টোটাল 500 টাকা। বুঝতে পারছি। 500 তো নেই, 1000। আমার কাছে ভাঙতি নেই। তাহলে? কমা থাকে। হ্যাঁ সিনজি। ইয়াপ। আপনি আবার? তাই তো দেখছি, কিন্তু আপনি আপনার দ্বিচক্র যান ছেড়ে ত্রিচক্র জানেন? কারণ আপনি একটা কুফা, তাই। কেন? আমি আবার কি করলাম? আপনাকে বাসায় নামিয়ে আমি যাওয়ার সময় বৃষ্টিতে গেলাম, আমার প্লাগটা নষ্ট হয়ে ঠেলে ঠেলে নিয়ে গেলাম গ্যারেজে, ভিজে ভিজে হেঁটে হেঁটে বাসায় গেলাম। আরে আই এম সো সরি। ঠিক আছে, যান তাহলে, আজ আপনার ভোগান্তি না বাড়াই। কোথায় যাচ্ছেন? অফিস। তাহলে চলুন আপনাকে নামিয়ে দিয়ে আসি। না না, আপনি আমাকে কুফা বলেছেন, আবার কোন না কোন ঝামেলা পড়বেন, দরকার নেই। চেঞ্জ ভাড়াটা আপনি দিন, তাহলে কুপা কেটে যান। আরে কথা বলবো? বলুন। ইজ ইট টু আর্লি টু আস্ক ফর ইওর ফোন নাম্বার? হ্যালো, বেরোচ্ছো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি রেডি। ওকে। আচ্ছা একটা নাচোস বারবিকিউ উইংস দিবেন, একটা এই পিসেসে। আপনি কিভাবে বুঝলেন? আমি রেস্টুরেন্টের মেনু থেকে ঠিক এই খাবারগুলোই অর্ডার করি। ইনটিউশন। ইন্টারেশন ঠিক আছে, তাই বলে এতটা মিল? এতটা মিলবে সত্যি কথা আসলে বুঝতে পারিনি। মেয়েটা কিন্তু অনেক সুন্দর। কোন মেয়ে? ওই মেয়েটা তোদের দুজনকে বেশ মানাবে কিন্তু। সিমিন। তোমার সমস্যাটা কি? কিসের সমস্যা স্যার? তুমি এই ধরনের আচার আচরণ কেন করছো অফিস? কি করেছে স্যার? আমি বলেছিলাম 3 জন ক্লায়েন্ট তুমি হ্যান্ডেল করবে, সেখানে 7 জন ক্লায়েন্ট তুমি হ্যান্ডেল করো, কারণটা কি? স্যার মানে সরি স্যার। এটা কি? কি স্যার? এটা তোমার প্রমোশন লেটার। স্যার গত কিছুদিন তুমি এত ভালো পারফরমেন্স দেখিয়েছো, এত ভালো কাজ করেছো, আমি অনেক খুশি হয়েছি ধ্রুব। তোমার প্রমোশন না দিয়ে আমি আর পারলাম না। স্যার থ্যাংক ইউ স্যার। হ্যালো, একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আমার প্রমোশন হয়েছে। সত্যি? সত্যি। তাহলে তো তোমার আমাকে ট্রিট দিতে হবে। এনি টাইম, তুমি যখন বলবে। অফিসের পরে? আজকে না, কালকে তো দেখা হচ্ছে। কালকে? আচ্ছা ঠিক আছে। সিমিন, আমি আমি পরে কথা বলছি, আমার মা ডাকছে আমাকে। কি বলো? আই বলো না। আই এম থ্যাঙ্কফুল টু ইউ। কাল দেখা হচ্ছে। সিমিন আসছি। এই হচ্ছে ম্যাজিক, ম্যাজিক অফ লাভ। ওই যে মেয়েটা। ও আচ্ছা, লাইফ সেভিয়ারই প্রমোশন, আর লাইফ পার্টনার হলে যে কি হবে। কপাল মামা কপাল। হাসিব ফোন করেছিল, হলো 3 দিনের মধ্যে দেশে ফিরছে। ওরা চাচ্ছে এবারই বিয়ের অনুষ্ঠানটা করে ফেলতে। ঠিক আছে, তাহলে ওদের জানিয়ে দিচ্ছি ব্যাপারটা। হ্যালো,
আচ্ছা সেবার মানটা কি? তুমি কোথায় ছিলে সারাদিন? তুমি জানো আমি কি পরিমাণ টেনশন করেছি তোমাকে নিয়ে? তুমি ঠিক আছো? তোর ফোন বন্ধ ছিল কেন? কালকে একটু আমার সাথে দেখা করতে পারবা? তুমি ঠিক আছো? ফোন রেখেছিলে কেন? আমার তোমাকে কিছু কথা বলার ছিল। ইনফ্যাক্ট কথাগুলো তোমাকে আসলে আমার আগে বলা উচিত ছিল। কি কথা? আমি না অতি সাধারণ একটা মেয়ে। আমার জীবনে তেমন অসাধারণ কোনো ঘটনায় কখনো ঘটেনি। আমার জীবনের সবচেয়ে অসাধারণ ঘটনা ছিল তোমার সাথে দেখা। আমি যেন তোমার সাথে হঠাৎ করে আমার দেখা হয়ে গেল, প্রকৃতির নিয়মেই হয়তো আমার কাছাকাছি এলাম, বন্ধুত্ব হলো। আমি তোমাকে আমি কেন? তুমি আমাকে যেরকম দেখছো বাইরে থেকে, আমি ঘরের ভেতর সম্পূর্ণ আলাদা একটা মানুষ। সিমিন, আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। আমি একটু খুলে বলবে কি হয়েছে? আমার অনেকগুলো ইচ্ছা আছে জানো, ছোট ছোট সবকিছু খুবই সাধারণ, কিন্তু আমাকে নিয়ে তোমাকে নিয়ে যে স্বপ্নগুলো আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো কখনো পূরণ হবে না। আসলে পূরণ কি হবে আমি কখনো সেগুলো বলার সাহসী করতে পারবো না। আসলে আমি সত্যি বুঝতে পারছি না। মানে আমি খুব অন্যরকম ভাবে বড় হয়েছি। আমার মা আমাকে রেস্ট্রিকশনের মধ্যে বড় করেছে। নিজের কোনো ইচ্ছা, নিজের কোনো শখ কখনো ছিল না। আমার মা আমাকে যেভাবে বলেছে সেভাবে আমি চলেছি। আমার কাছে মনে হয়েছে নিজের ইচ্ছা বিসর্জন দিয়েও আমি পরিবারের কাছে একটা লক্ষ্মী মেয়ে হিসেবে থাকতে চাই। তোমার পরীক্ষা যেন কবে? এই যে আগামী মাসে। এই ছেলেটাকে একটু দেখো তো কেমন লাগে। ভালো তোকে? ও হচ্ছে হাসিব, পড়াশোনা করেছে ইউএসএ তে, ওখানে একটা বড় বিজনেস করছে। অবশ্য ওদের একটা বিজনেস বাংলাদেশেও আছে। ওরা তোমাকে খুব পছন্দ করেছে। এখন তোমার যদি পছন্দ হয় তাহলে এর ব্যাপারে আমি একটু কথা বলতে পারি ওদের সাথে। পড়াশোনা শেষ হয়নি, আমি তো না না, এ ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না। ওদের সাথে কথা বলে নিয়েছি যে এখন বড় জোর আমি এনগেজমেন্টটা করে রাখতে পারি। তোমার মেয়ের পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আমি ওকে কিছুতেই বিয়ে দেবো না। দেখো তোমার যেটা ভালো মনে হয়। আরেকটা ব্যাপার ছিল, ছোট ছেলেটার আগে একবার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে, এদের কোনো বাচ্চা টাচ্চা নেই একেবারে। তুমি তো আমাকে কখনো বলেছো কোনো ছেলের সাথে প্রেমও করা যাবে না, আমি সেটাও করিনি। আর এখন হঠাৎ তুমি এটাকে এত বড় ইস্যু ধরছো কেন? এটা হয়তো বাংলাদেশে এটা একটা বিরাট সমস্যা বলে সবাই। তো তুমি তো এই দেশে থাকছো না, তুমি ওর সাথে তো বাইরে চলে যাবে। আর তুমি ভালো করে জানো বাইরের দেশে এই সমস্ত ব্যাপারকে কোনো ম্যাটারই করে না, এটা কিছু মনেই করে না মানুষ, এটা কোনো ইস্যুই না। যে বড় কথা ও যে বিষয় সম্পত্তি ও টাকা পয়সা, তাতে একটা সামান্য ব্যাপার। তোমার সমস্ত শখ আহ্লাদ সবকিছু পূরণ করতে পারবে, তুমি তোমার মতো করে তোমার সংসার চালাতে পারবে, এটা তো অনেক বড় একটা ব্যাপার, তাই না? আমি যদি ওনাকে বিয়ে করে তুমি আমাকে শখ পূরণ করতে দিবে আমার? অবশ্যই পারবে, কেন নয়? আমি যদি ওনাকে বিয়ে করি আমি কি এখন থেকে আমার কোনো শখ পূরণ করতে পারবো? নিশ্চয়ই। তোমার কোনো শখ আছে? আমার একটা স্কুটি কেনার খুব শখ। আমার স্কুটি চালাতে খুব ভালো লাগে। তুমি স্কুটি চালানো শিখলে কোথা থেকে? আমার ভার্সিটির একটা ক্লাসমেট আছে রিমি, মাঝে মাঝে ওর সাথে একটু টুকটাক চালাই আর কি। ওর টেলিফোন নাম্বারটা দাও তোমাকে। আলহামদুলিল্লাহ। এই কথাগুলো তোমাকে আমার অনেক আগে বলা উচিত ছিল। সরি। আমি বুঝতে পারিনি। আমার কাছে মনে হয়েছে যে এনগেজমেন্টটা আমার জন্য একটা স্বাধীনতার পথ খুলে দিচ্ছে। কারণ আমি একটা বাইক কিনতে পেরেছি, আমার নিজের মতো ক্লাস করতে পারছিলাম, আমার সাথে পরিচয় হলো, সেখানে দিনগুলো কি সুন্দর চলে যাচ্ছিল। আমার মাথায়ও ছিল না যে আমার এই স্বাধীনতার পায়ে একটা বেড়ি আছে। দিন শেষে আমি সেখানে বাধা। আমি উঠতে পারবো ঠিকই, কিন্তু ডানা ঝাপটে আমি আকাশ পাড়ি দিতে পারবো না। আবার ফিরে যেতে হবে। আমি তোমার সাথে এখন যোগাযোগ রাখতে পারবো না। বিয়ে কবে তোমাদের? নেক্সট উইক। তো সিমিন না, আমি কি আমাকে বলো না তুমি, আমি শুনতে চাই না। কিছু করতে পারবো না, আমাকে মাফ করে প্লিজ। ভালো থেকো। আমি জানতে পারি না সিমিন তোমাকে কতটা ভালোবেসেছিলাম, কতটা। সিমিন তোমার জন্য। থ্যাংক ইউ। দেখো আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। সুন্দর, থ্যাংক ইউ। এনিথিং রং সিমিন? এভরিথিং ইজ ওকে। মা আলাপ করছিল আমার সাথে, আমরা এখানে বিয়ের অনুষ্ঠানটা ঘরোয়া ভাবে একটু ছোট করে করবো। দুবাইতে অথবা সিডনিতে মেইন প্রোগ্রামটা করতে চাই। এখন তোমার কি মতামত বলো? আপনারা যে ভালো মনে করেন। আর আমাকে যেটা ইচ্ছে করলে হবে, তোমার একটা টেনশন লাগবে না। আমার মনে হয় কি আপনি মার সাথে কথা বললেই ভালো হয়। শুরু থেকে সবকিছু তো মাই হ্যান্ডেল করছিল, ব্যাপারটা মার মতামত হলেই ভালো হবে। এক্সকিউজ মি স্যার, আপনার একটা চিঠি আসছে। আমার থ্যাংক ইউ। ওয়েলকাম। সবাই আমাকে সবচেয়ে বেশি কোন কথাটা বলেছে? আমি একটা লক্ষ্মী মেয়ে। লক্ষ্মী মেয়েরা মায়েদের কথা শোনে, তারা কখনো প্রশ্ন করে না, তর্ক করে না, জীবন চলে সরল রেখায়। আমার এতে বিশেষ অসুবিধা হয়নি। জীবনে প্রথমবার সাহস করে সেই তথাকথিত লক্ষ্মী মেয়ের ইমেজ হয়তো একটু ভাঙলো যখন আমি স্কুটি চালানো শুরু করি। এই মুক্তির স্বাদ অনেকটা নেশার মতো। নেশার দুধ থাকলে মানুষ ভালো মন্দ বুঝতে পারে না। আমিও তেমন কিছু না ভেবেই ওর দিকে পা বাড়ালাম। তোমাকে ভালো লাগতো কেন জানো? আমার রুটিন মাফিক জীবনের ছুটির ঘন্টা ছিলে তুমি। তোমার কণ্ঠস্বর ছিল আমার জীবনী শক্তি। তোমার একটা ঝলক আমার সারা দিনের সুখের খোরাক।
কিন্তু ওই যে সুখ বা দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। আমি পারতাম পালিয়ে যেতে, আমার নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তোমাকে বেছে নিতে, তবে জন্ম থেকে যার পায়ে বেড়ি পড়ানো থাকে সে হয়তো কিছু সময় চারণ করতে পারে, দিন শেষে তাকে ফিরে যেতে হয় নীড়ে। আমার মাই আমার নীড়। আমি পারিনি আমার মায়ের অবাধ্য হতে।